একমাত্র বিশেষায়িত গানের চ্যানেলটিকে হেরেমে পরিণত করেছিলেন কৌশিক হাসান তাপস। দেশি বিদেশি সঙ্গীত সংযোজনের নামে শিল্পীদের সমবেত করে বনে গিয়েছিলেন গানের রাজা। এসবের নেপথ্যে ছিল রঙ্গলীলা আর অর্থের খেলা। তাপস ও তার স্ত্রী মুন্নি ছিলেন অনৈতিক কর্মের শ্রেষ্ঠ খেলোয়াড়। এই দম্পতির প্রভাব দেশি তারকা থেকে সানি লিওন কেউই এড়াতে পারতেন না। অভিযোগ আছে, গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসত মদ আর দেহ ব্যবসার। বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বাড়াতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী রাজনীতিবিদদের। দাবার চাল হিসেবে ব্যবহার করতেন কখনো বিদেশি, কখনো দেশি তারকা, মডেল, অভিনয় শিল্পীদের। জয় বাংলা কনসার্ট, বিভাগীয় শহরে সরকারি টাকায় গানের অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা তছরূপ করা তাপসের জন্য ছিল ডাল ভাত। এমন অহরহ অপকর্মের হোতা তাপসের নামে অভিযোগ আছে গান বাংলা চ্যানেল দখলেরও। চ্যানেলটি দখলের পরপরই দেশীয় গানের 12টা বাজান সুর বিকৃত করে। তাপসের গ্রেফতারে দেশীয় সঙ্গীত রাহুমুক্ত হলো বলে মনে করেন গান বাংলা চ্যানেলের প্রকৃত মালিক। সঙ্গীত এবং সংস্কৃতির জগতে কৌশিক হাসান তাপস হয়ে উঠেছিলেন গডফাদার। তাকে অনেকেই ভয় পেতেন, এখন নিশ্চয়ই ভয় মুক্ত হবেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিগবাজি দিয়ে সরকার বিরোধী অবস্থান নিলেও পার পাননি তাপস। হামলা মামলায় গ্রেফতারের পর তাকে পাঠানো হয়েছে কারাগারে। কৌশিক হাসান তাপসের অপরাধ শনাক্ত করে বিচার হোক, প্রকৃত বিচার হোক, শাস্তি যদি তার প্রাপ্য হয় নিশ্চয়ই শাস্তি পাবেন। সঙ্গীত মাফিয়া তাপস কেবল গান বাংলা চ্যানেল দখল করেই ক্ষান্ত হননি, বরং শিল্পী ও সঙ্গীতেরও ক্ষতি করেছেন বলে মনে করেন সবাই। ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। এবার আপনি